আমাকে এই বন্ধু শীতের বস্ত্রও কেউ দেয়নি। কত কষ্ট আছে আমার, কর নাই। এই যে পাউডার তো নাই, এই দেখেন এগুলোতে মাংস কেটে কেটে লাগানো আমার। ভিক্ষার হাতেই বন্দী এক প্রতিবন্ধীর জীবন। তাইজুল হকের কান্নার গল্প। গ্রাম বগুড়া, থানা গাবতলী। এই সমাজে অনেক মানুষ আছেন যাদের কষ্ট চোখে দেখা যায় না, কিন্তু তাইজুল হকের কষ্টটা চোখে পড়ে, তবুও যেন কেউ দেখে না। বগুড়ার গাবতলী থানার এক গ্রামে বসবাসকারী শারীরিক প্রতিবন্ধী তাইজুল হক। এই যে আমার চোখটাও নাই, একটা চোখে দেখে আমি 300 পার। এই যে চশমা আমার হাতে। আমি একটা অটো রিক্সা পাইলে গ্রামে বাড়ির যে আমার তো 1.5 শতক জায়গা আছে বগুড়া গাবতলী, আমি খেলনা বিক্রি করে খাইতাম। ঢাকা শহরে তো বাল বাচ্চা কিছু করার নাই আমার। ও বাচ্চা দুটো পড়াইতে পারি না। বড়টারে মাদ্রাসায় ভর্তি করছি, কিন্তু 5 বছর বয়স হলে নিবে। তো আমার সবচেয়ে বড় সমস্যা, একটা অটো যদি কেউ আমার কিনে দিত, আমি বাচ্চাগুলো নিয়ে যে দেশে বাড়ি একটা চাপড়া দিয়ে এই অটো রিক্সা চালিয়ে আমি খাইতাম। আর আমার চোখটা অপারেশন করতাম কামাই করে। এই যে চোখটা আমার চানি পড়ে গেছে, দেখেন ভালো করে। প্রতিদিন বাঁচার জন্য মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ান। শরীরের অক্ষমতা তাকে কর্মহীন করে দিয়েছে। যে হাত দিয়ে কাজ করে রোজগার করার কথা ছিল, সেই হাত আজ ভিক্ষার জন্য বাড়াতে হয়। প্রতিটি ভিক্ষার মুহূর্তে ভেঙে যায় তার আত্মসম্মান। তবুও পেটের দায়ে নীরবে সহ্য করেন সবকিছু। কখনো এক মুঠো ভাত জোটে, কখনো সারাদিন উপোস থাকেন। রাত নামলে মাথা গোঁজার চিন্তা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। চিকিৎসার প্রয়োজন থাকলেও টাকার অভাবে চিকিৎসা যেন তার জীবনে বিলাসিতা। তাইজুল হক বলেন, আমি কাজ করতে চাই, ভিক্ষা করতে চাই না, কিন্তু এই শরীর নিয়ে কেউ কাজ দেয় না। আল্লাহ জানেন কত কষ্টে দিন যায়। আমাকে এই বন্ধু শীতের বস্ত্রও কেউ দেয়নি। যে অর্থটা পেয়েছি এগুলো কিনেছি, আমার কোনো আর কিছু নাই। এই যে ছিঁড়া খেতাটা আমি ধুতেও পারি না, এই অবস্থা আমার। কেন পানি টেনে খেতে হয়। এই যে দেখতে পাচ্ছেন শীতের কোনো বস্ত্র বানি। এই কম্বলটা আমার অনেক পুরোনো। এই যে আমার 2টা বাচ্চা শুয়ে আছে, ঘরের ভিতর আমার কিছু নাই। আর এই কাপড় চোপড় দিয়ে আমি ঘিরে রেখেছি, আপনারা দেখেন। এর আগে আমাকে ভিডিওতে কিছু সাহায্য করেছেন। এই যে আমি চারিদিকে জিন্সের প্যান্টের কাপড় চেয়ে নিয়ে এসে ঘিরে দিছি। বাতাস লাগে। শীতের দিন একটা বড় তিরপল কিনতে হবে আমার। এই তিরপলের জন্য সহযোগিতা সাহায্য করলে আমি আরো খুশি হব। দেখেন, সমাজের ব্যস্ত মানুষদের ভিড়ে তার কান্না হারিয়ে যায়। সরকারি সাহায্য, প্রতিবন্ধী ভাতা কিংবা পুনর্বাসনের কোনো ছোঁয়া এখনো তার জীবনে লাগেনি। অথচ একটু সহায়তা, একটু সহানুভূতি পেলে হয়তো ভিক্ষার হাত নামিয়ে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারতেন তিনি। কত কষ্ট আছে আমার, কর নাই। এই যে পাউডার তো নাই, এই দেখেন এগুলোতে মাংস কেটে কেটে লাগানো আমার এমন অবস্থা। তারপরও আমি মানুষের দ্বারা এখন আর হাত বাড়াই নাই। যে টাকাগুলো পাইছি, যে জিনিসগুলো দিয়ে যে চা সিগারেট বিক্রি করে আমি খাচ্ছি, এটাই আমার এখন কর্ম। আমার পাটা ছোটবেলায় ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, পরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আমার চোখ আর এই হাত ভেঙে বের হয়ে গেছিল। একটা দেখেন আমার বেকা ভাঙা, ডান পাও নাই, বাম চোখ নাই। ও বাম পায়ের থেকে দেখেন মাংস কেটে কেটে লাগানো। ভাই আপনারা দেখেন এই অবস্থা আমার। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার মতন যেন কাকো না করে। আর যারা আমার জন্য কাটনাকাটি করছে তাদের ভালো রাখুক আল্লাহ। তাইজুল হকের জীবন আমাদের সমাজের বিবেককে প্রশ্ন করে, আমরা কি সত্যি মানবিক, নাকি কেবল দেখেও না দেখার ভান করি? আজ তাইজুল হকের চোখে শুধু একটাই চাওয়া, কেউ যদি একটু পাশে দাঁড়াতো। এই শীতের দিনে আমার বাল বাচ্চাগুলো থাকার মতন ঢাকা পেজ ভাইয়ারা আমাকে একটা কম্বল দিয়েছে, এটাতে আমি অনেক খুশি। এই কম্বলটা পেয়ে আমি মনে করলাম যে আসলে কেউ না দিলে আমার পেজ ভাইয়ারা একটা কম্বল দিয়ে গেল আমাকে। এই কম্বলটা আমার বাচ্চার শীতের জন্য অনেক উপকার হয়েছে। তাদের ভালো রাখুক, আবার সুস্থ রাখুক। তাদের আমি দোয়া করি যেন মানুষের পাশে দাঁড়াইতে পারে। আমার এই বাচ্চাটাকে এই কম্বলটা আমি দিয়ে দিলাম গায়ের পরে। আমার বাচ্চাগুলো অনেক আরামে ঘুমাবে, সুন্দর থাকবে আমার 2টা বাচ্চা।